তো বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ এই ভিডিওতে তোমরা দেখতেছো যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে। পরীক্ষার আগের দিনই মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস। তো তোমরা যে ভিডিওটা দেখো নি তারা তাড়াতাড়ি চলে এসে ভিডিওটা দেখে নাও। ভিডিওটা তাড়াতাড়ি দেখবে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে না, তোমরা চুপে চাপে দেখে নেবে। তো চলো মাধ্যমিক পরীক্ষার প্রশ্নগুলো একবার দেখে এক ঝলকে দেখে নেওয়া যাক। তো আমি চলো একবার করে পড়ে শোনাচ্ছি। তো দেখো, প্রথম প্রশ্ন, একের দাগে এক, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন কোথায়? তারপর অপশান আছে। তারপর একের দাগের দুইয়ের প্রশ্ন, নদের চাঁদের বয়স কত? 3 নম্বর প্রশ্ন, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? 4 নম্বর, অভিষেক শীর্ষের কাব্য অংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? তো এরকম টাইপের সব প্রশ্ন। তারপর একের 5-এর দাগে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না? একের 6-এর গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? পালকের কলমের ইংরাজি নাম হলো। তারপর একের দাগের 8-এর, কানে কলম গুজে দুনিয়া খোঁজেন কে? অপশান আছে। 9টা, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? তারপরে প্রশ্ন, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? তার একের 11, দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে কিসে? এটা অপশান আছে, তোমরা তাড়াতাড়ি এটা দেখে নেবে। প্রশ্নগুলো ভালো করে পড়ে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে। তো ইসাবের মেজাজ জ্বলে গেল নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? একের 13টা, ফেলাইল কনক বলয় দূরে, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ? তা হলো, তোমরা সমাস ভালো করে পড়লে এগুলো পারবে প্রশ্ন। 14টা, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? একের 15, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য? তো এরকম প্রশ্ন আসতে পারে মাধ্যমিক পরীক্ষায়। তোমরা তাড়াতাড়ি এগুলা দেখে, প্রশ্নগুলো দেখে পড়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে। আশা করি তোমরা ভালো ফল পাবে। জগদীশ বাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটির ভাববাচ্যের রূপ হলো। 17, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? এবার 2-এর দাগের কম বেশি 20টি শব্দের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। 19 মার্কের 19-এ 1। আর 2-এর প্রথম প্রশ্ন যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, 4 মার্কের 1 মার্কের। তো 2-এর 1-টা, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, নদের চাঁদের কেন ভয় করতে লাগলো? এরকম প্রশ্ন আসবে। 2-এর 2, অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃত কি ফতোয়া জারি করেছিল? 2-এর 3, বড় মানুষের কথাটা শুনো, বড় মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? 2-এর 4, আপনি কি ভগবানের চেয়েও বড়, বক্তা কথা কাকে বলেছিলেন? 2-এর 5, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? এরকম প্রশ্ন আসবে। 2-এর 2, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। এলো ওরা লাহোর হাত করে নিয়ে, ওরা কারা? হাই বিধি বাম প্রতি বক্তার এমন মন্তব্যের কারণ কি? তোমায় নিয়ে বেরাবে গান, গান কোথায় বেরাবে? 2-এর 4, ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি কে প্রশ্ন কাদের উদ্দেশ্য করেছেন? 2-এর 5, সিন্ধু তরি রহিছে মৎ চাষ, মৎ চাষ শব্দের অর্থ কী? এসব প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে। এবার 2-এর 3, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। 3 × 1 = 3। তো প্রথম প্রশ্ন দেখে নিই, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? 2-এরটা, লাঠি তোমার দিন ফুরিয়াছে, কথাটি কে বলেছিলেন? 2-এর 3, এতে রচনা উৎকট হয়, রচনা উৎকট হয় কিসে? প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন? এখানে মোট প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ যে 1, 2, 4টে প্রশ্ন আছে মোট, তার মধ্যে তোমাদেরকে 3টে প্রশ্ন করতে হবে। 3 × 1 = 3। তারপরে প্রশ্ন চলো দেখে নিই, যে কোনো 8টি প্রশ্নের উত্তর। এখানে প্রশ্ন আছে, এখানে তোমার প্রশ্ন আছে 10টা, 10টার মধ্যে যে কোনো 8টি প্রশ্ন উত্তর দিতে হবে। 8 × 1 = 8। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। 1, তির্যক বিভক্তি কাকে বলে?
2 সম্বন্ধ পদ কারক নয় কেন? 3 অব্যয়ীভাব সমাসের একটা উদাহরণ দাও। নিরপেক্ষ কর্তার একটা উদাহরণ দাও। নিম্নরেখা শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। তো একটা কারক দিয়েছে, সেটা নির্ণয় করতে হবে। চলো কারকটা দেখে নিই। পৃথিবী হয়তো বেঁচে আছে। তারপর পরের প্রশ্ন, উদ্দেশ্য ও বিদেহ অংশ চিহ্নিত করো। মানে ওরা ভয়ে কাঠ হয়ে গেল, এই বাক্যটি থেকে তোমাদের উদ্দেশ্য ও বিদেহ চিহ্নিত করতে হবে। তারপরে প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? এইরকম প্রশ্ন আসবে, তোমরা ভালো করে পরীক্ষার আগে ভালো করে দেখে নেবে আর এসব প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে। তারপরে প্রশ্ন, বহুরূপী। বহুরূপী তোমরা নাম শুনেছ, একটা গদ্য ছিল। তো বহুরূপী শব্দটির বাসবাক্য সহ সমাসের নাম করো। কলম তাদের কাছে আজ অস্পৃদৃশ্য। জটিল বাক্যে পরিবর্তন করতে হবে। তো নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। তারপরে প্রশ্ন, প্রসঙ্গ নির্দেশসহ কম বেশি 60টি শব্দে উত্তর দিতে হবে। মানে এটা 60টি শব্দ উত্তর দিতে হবে। এখানে যে কোনো একটা প্রশ্ন করতে হবে। প্রশ্ন মার্ক থাকবে 6 মার্কের। 3 মার্কের প্রশ্ন থাকবে। এখানে তোমাদের প্রশ্ন দুটো প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। চলো প্রশ্ন দুটো দেখে নিই। ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? 2 নম্বর প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? তারপরে প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। মার্ক থাকবে 3। দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। চলো 3-এর একটা দেখে নিই। এসো যুগান্তর করি। যুগান্তর কবিকে কেন আহ্বান করা হয়েছে? 2 নম্বর প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? 4-এর দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দুটো প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটা প্রশ্ন, মানে 5 মার্কের প্রশ্ন তোমাদের এটা। তো চলো প্রশ্নটা দেখে নিই। 4-এর 1, ও আমাকে শিখিয়াছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়াছে? আর খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? 4-এর 2, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল? তার হাসি পাওয়ার কারণ কি? তারপরে প্রশ্ন 5-এর দাগের, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। মানে এখানেও দুটো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের মান 5। অভিষেক করিলা কুমারী। কুমার কে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। আর 5-এর 2-এর দাগের, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 6-এর দাগের প্রশ্ন, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানেও সেই একই রকম দুটো প্রশ্ন থাকবে, 5 মার্ক। 6-এর দাগের 1-এরটা, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন? 6-এর 2, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। তারপর 7-এর দাগের প্রশ্ন, কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে 125 শব্দ লিখতে হবে, মানে পূর্ণমান থাকবে 4 আর দুটো প্রশ্ন। 7-এর 1-এর দাগের প্রশ্ন, এবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? 7-এর 2, দরবার ত্যাগ করতে আমার বাধ্য হচ্ছি জাহাপানা। বক্তাকে, তারা কেন দরবার ত্যাগ করতে চান? 8-এর দাগের প্রশ্ন, কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। মানে এই প্রশ্নটা তোমাদের মোট 3টে প্রশ্ন থাকবে, তার মধ্যে দুটো করতে হবে। প্রশ্নের মান থাকবে 5 মার্কের। 5 × 2 10। এখানে যে 3টে প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 3টে প্রশ্ন হচ্ছে কোনি নামে যে একটা পাঠ্য নয়, সে পাঠ্য থেকে এই 3টে প্রশ্ন নেওয়া হয়েছে। চলো প্রশ্নগুলো পড়ে নিই। 8-এর দাগের 1, ফাইট কোনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল? নিজেদের ভাষায় লেখো। তোমরা যদি কোনি গল্পটি যদি ভালো করে পড়ো, তাহলে তোমরা এইসব প্রশ্ন সহজেই পেয়ে যাবে। তো সেটাকে ভালো করে পড়বে, তার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো ভালোভাবে পড়বে। 8-এর দাগের 2-এরটা কী বলছে দেখো, খিদ্দা এবার আমার কি খাবো।
বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন। 8-3 খাওয়াই আমার লাভ নেই, ডায়েটিং করি, বক্তা কে, তারা ডায়েটিং এর পরিচয় দাও। এই ধরনের প্রশ্ন আসবে। আর 9 প্রশ্নটা কি বলছে দেখো, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। 9 প্রশ্ন কি বলছে দেখো, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। মানে এখানে তোমাদের একটা গদ্য দেওয়া আছে, এই গদ্যটাকে তোমাদেরকে বাংলাতে বঙ্গানুবাদ করতে হবে, বাংলায় লিখতে হবে। মানে এক কথায় তোমাদের ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে। প্রশ্নের মান থাকবে 4। চলো পড়ে নিই। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। হি সিজ, হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। ইন এ গুড হোম honest and healthy men are made. Bad influence at home supples a child. তো এটাকে তোমাদেরকে ইংলিশটা পড়ে তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে। প্রশ্নের মান থাকবে 4। তারপর 10 নম্বর প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। মানে এখানে দুটো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা প্রশ্ন উত্তর দিতে পারলে মার্ক থাকবে তোমাদের 5। চলো দেখে নিই। মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। আর 10-2 বলছে, তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তো এইরকম তোমাদের প্রশ্ন আসবে মাধ্যমিক পরীক্ষায়। 11 প্রশ্নটা কি বলছে দেখো, কম বেশি 400 শব্দের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখতে হবে। মানে তোমাদের এখানে তোমাদের চারটে থাকবে অপশান, চারটের মধ্যে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখতে হবে, যার পূর্ণমান থাকবে 10। তো দেখো কি কি বিষয়ের উপর লিখতে হবে, কি কি বিষয়গুলো আছে এখানে দেখে নাও। একটা আছে বিজ্ঞানের ভালো মন্দ, 2 নম্বর একটি ভ্রমণের অভিজ্ঞতা, 3 নম্বর আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার, আর 4 নম্বর খেলাধুলা ও ছাত্র সমাজ। এই 4টা অপশানের মধ্যে তোমাদের যে কোনো একটা অপশান বেছে নিয়ে একটা প্রবন্ধ রচনা লিখতে হবে, যার পূর্ণমান থাকবে 10। তোমরা এখানে যে চারটে দেখছো, তার মধ্যে তোমরা যদি ভালো করে যদি পড়ো, তার মধ্যে যদি এখানে 3টে আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, এই 3টে ভালো করে পড়লেই তোমরা মানে কমন পেতে পারো। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে বিজ্ঞান, আর দ্বিতীয়টা হচ্ছে পরিবেশ, আর 3 নম্বর তোমরা খেলাধুলা বা ছাত্র সমাজ। এই বিষয়ের উপর টপিকের উপর তোমরা পড়লেই তোমরা আশা করি মাধ্যমিক পরীক্ষা ভালো হবে। 12 প্রশ্ন, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 4টি। মানে এখানে 4 মার্কের প্রশ্ন। আর এই প্রশ্নটা মানে কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, যারা বহিরাগত পরীক্ষার্থী বা স্টুডেন্ট তাদের জন্য মানে এই প্রশ্নটা করা হয়েছে। তো চলো তাও দেখে নিই একবার। কম বেশি 20টি শব্দের মধ্যে এখানে উত্তর দিতে হবে, 4 মার্ক, মানে 1 মার্ক করে, মানে 4টা থাকবে। এখানে তোমাদের প্রশ্ন থাকবে 5টা মোট, তার মধ্যে 4টে মানে প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো দেখে নিই। নদীকে দেখা হয় নাই, নদের চাঁদ কতদিন নদীকে দেখেনি। তো 2 নম্বর, এবারের মতো পাপ করে দিন ওদের, একথা কে কাকে বলেছিল। মানে তোমাদের এইসব প্রশ্নগুলো তোমরা মোবাইলে ভালো করে স্ক্রিনশট করে নেবে। দেখো এইসব প্রশ্নগুলো স্ক্রিনশট করে নাও মোবাইলে। আমি তাও আরেকবার পড়ে শোনাচ্ছি। 12 নদীকে দেখা হয় নাই, নদের চাঁদ কতদিন নদীকে দেখেনি। 12-2, এবারের মতো পাপ করে দিন ওদের, একথা কে কাকে বলেছিল। 12-3, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কোনটা, মেশোর উপযুক্ত কাজ হবে। 12-4, সঞ্জিনী অকর্ষী রসে, সঞ্জিনী শব্দের অর্থ লেখো। 12-5, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল। এই 5টার মধ্যে তোমাদের যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রশ্নের মান থাকবে 1, 4 × 1 = 4। তারপরে প্রশ্ন 13, কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 60টি শব্দে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। তোমাদের মোট প্রশ্ন থাকবে 3টে, তার মধ্যে 2টো প্রশ্ন উত্তর দিতে হবে। 2টো প্রশ্নের উত্তর দিলে 3 × 2 = 6, মানে একটা প্রশ্নের মানে মার্ক থাকবে 3। তো 13 একটা দেখে নিই। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যাবে। 13-2,
তো বন্ধুরা এইভাবে মানে পড়তে পড়তে মানে ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে, তো তোমরা স্ক্রিনশট করে নিও ভিডিওটাকে, স্কিপ করে বা তোমরা ভিডিওটাকে স্লো মোশন করে বা বন্ধ করে ভিডিওটা সব প্রশ্নগুলোকে স্ক্রিনশট করে নেবে। এবার এগুলো পড়লে তোমরা মাধ্যমিক পরীক্ষায় ভালো পাবে, ভালো ফল করবে। আশা করি তোমরা ভিডিওটা কিছু বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব। তো আর তোমাদের আর একটা কথা বলার ছিল, তো কথার বিষয়টা হচ্ছে তোমরা ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতে পারছো যে ভিডিওটি মানে এবার 2024-এর মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস, কিন্তু না বন্ধু, এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস কোনোভাবে হয় না। এটা হচ্ছে 2020 সালের একটা প্রশ্নের সেট। তো যারা এইভাবে মানে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস বলে যারা ভিডিও আপলোড দিচ্ছে, তারা সেই সব ভিডিওতে তোমরা দেখবে না, সেটা হচ্ছে আসলে ফেক। মানে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন কোনো দিনই ফাঁস হয় না, এটা খুবই সেফটিভাবে রাখা হয়। তাই তোমরা ওই সব মানে যারা দেখছো যে মাধ্যমিক পরীক্ষার ফার্স্ট নিয়ে ভিডিও করছে, সেই সব ভিডিওতে তোমরা চোখ দিও না। আর তোমরা ভালো করে যদি পড়াশোনা করো, তাহলে আশা করছি তোমাদের মানে মাধ্যমিক পরীক্ষার ফল ভালো হবে। তো বন্ধুরা ওইসব আজগুবি ভিডিওতে তোমরা চোখ দিও না। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিও। তাহলে ধন্যবাদ, এখান থেকে বিদায় নিচ্ছি।